আজকে আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব। এই খাবার থেকে মুখে পানি আসবে না এমন কেউ নাই। তো যাই হোক আমি সবার সাথে দেখিয়ে দিচ্ছি কাঁচামরিচ, রসুন আর শুটকি, পেঁয়াজ নিয়ে নিলাম। তো এগুলো এখন পরিষ্কার করতেছি। কাঁচামরিচগুলোকে ভালো করে করে নিতেছি আর রসুন দিতেছি। তো যাই হোক এই খাবারটা দারুণ মজার। স্পেশালি এখন শীতের সময় গরম গরম ভাতের সাথে খাওয়ার ইয়াটাই অন্যরকম। তো যে দেখেন আমি বানাইছি, এখন আমি ভয়েস রেকর্ড করতেছি। তো এখনও আমার মানে খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে ভিডিও দেখার পরে আর কি। তো যাই হোক এটা আমার স্পেশালি অনেক ভালো লাগে। সেটা ভাতের সাথে হোক বা পিঠার সাথে হোক, চিতই পিঠার সাথে তো আরও বেশি দারুণ লাগে, অসম্ভব মজার হয়। তো যাই হোক আমি মাথাটা পরিষ্কার করে নিতেছি শুটকির, কারণ মাথাটা দিলে আমার কাছে কেন জানি তিতা তিতা লাগে। তো আমি এটা ওয়াশ করে নেব ভালো করে, পানি দিয়ে সুন্দর করে ওয়াশ করে নিলাম এই যে। তো আমি বেশি একটু শুটকি করলাম না, কারণ বেশি করলে আমরা তো মানুষ বেশি না, ওঠে না। তো যাই হোক আমি অল্প করে করে নিই সবসময়। তো এই যে প্যান বসাই দিলাম, তো কাঁচামরিচ সবগুলো এক একে দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, ওগুলাকে একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব। দেখেন আমার এটা খুবই সুন্দর লাগতেছে, আমার মানে বলার বাহিরে, আমার আবার খেতে ইচ্ছা করতেছে। যে পেঁয়াজটা আমি আস্তে একটু ভেজে নিই আর কি, হালকা একটু ভেজে নিই, রোস্ট করা রোস্টের মতো। তো ভেজে তারপর আমি এখানে একটু ভেজে নিতে হবে, একটু অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরে 5-6 মিনিট ভাজতে হবে। এই এখন শুটকি দিয়ে দিলাম। আর একটা কথা বলে রাখি, এই কাঁচামরিচটা আর রসুনটা একটু বেশি ভাজলে পরে না ভর্তাটা খেতে দারুণ হয়। তো যাই হোক আমার ভাজা প্রায় শেষ পর্যায়ে। তাই এখন এই যে আমি বেটে নেবো এগুলাকে। তো আমার বাটার সময় ভিডিও করতে খুবই হচ্ছে, তো যাই হোক আমার ভিডিও আমি করতেছি। আর আমার এই যারা এই পাটায় ভাত এরকম করে খাইছে তারাই বুঝবে এটার মজা। তো আমি এটার সাথে মানে বলার বাহিরে এটার সাথে একটু লেবু অ্যাড করে নিলাম, লেবুটা দিলে আরও। তো যাই হোক ধন্যবাদ সবাই।